আসসালামু আলাইকুম। বাংলাদেশের আইন শিক্ষার অন্যতম প্ল্যাটফর্ম ল ইন 5 মিনিটসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কোন কোন প্রতিষ্ঠান আয়কর দাখিলে বাধ্যতামূলক নয়, অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানের আয়কর দাখিল করা প্রয়োজন নাই। তো বাংলাদেশের আয়কর আইনের 2023 বর্ণনা রয়েছে যে কোন কোন প্রতিষ্ঠানের এই আয়কর দাখিলে বাধ্যতামূলক নয়। তো সেসব প্রতিষ্ঠানের মধ্যে প্রথমেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। যেমন কোনো সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়, কোনো মাধ্যমিক বিদ্যালয় যদি হয়ে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। এর পরবর্তীতে রয়েছে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ প্রতিষ্ঠানটি যদি কোনো সরকারি বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের বা সেই প্রশাসনের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। এরপরে রয়েছে বাংলাদেশ ব্যাংক। আমরা জানি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ এই বাংলাদেশ ব্যাংকের কোনো রিটার্ন দাখিল বা আয়কর দাখিলে বাংলাদেশ ব্যাংক বাধ্যতামূলক নয়। এরপরে রয়েছে কোনো স্থানীয় প্রশাসন, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট। যদি কোনো স্থানীয় প্রশাসন হয়ে থাকে, তাহলে ওই স্থানীয় প্রশাসনের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, অর্থাৎ সরকার ওই স্থানীয় প্রশাসনকে রিটার্ন দাখিল থেকে মুক্ত করে দেওয়ার বিধান দিয়েছেন। এর পরবর্তীতে রয়েছে কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান চলে সরকারের মাধ্যমে এবং সরকারের সুদের মাধ্যমে, অর্থাৎ সরকার ছাড়া তাদের কোনো বাড়তি আয়ের সুযোগ নেই, সেসব প্রতিষ্ঠানকে সরকার আয়কর দাখিলের বাধ্যবাধকতা থেকে মুক্তি দিয়েছেন। এর পরবর্তীতে রয়েছে কোনো অনিবাসী। আমরা জানি যে আয়কর আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি 183 দিন দেশে উপস্থিত থাকে, তাহলে তাকে নিবাসী বলা হয়, এবং তার কম যদি উপস্থিত থাকে, তাহলে তাকে অনিবাসী বলা হয়। তো যদি একজন ব্যক্তি অনিবাসী হয়ে থাকেন, বা যদি একজন করদাতা ব্যক্তি যদি অনিবাসী হয়ে থাকেন, তাহলে তার রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা নেই। এছাড়াও বাংলাদেশের আয়কর কর্তৃপক্ষ অথবা সরকার গেজেট প্রকাশের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে মুক্তি দিতে পারেন। তো এইসবের মাধ্যমে আজকে আমরা জানলাম যে বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী, বাংলাদেশের আয়কর আইন 2023 অনুযায়ী কোন কোন প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন, এবং পরবর্তী ভিডিও পেতে ল ইন 5 মিনিটসের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।